হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চিকেন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি। আসলে যাদের বাসায় চিকেন রান্নাটা খুব বেশি হয় তারাই জানে যে এই রান্নাটা আসলে কতটা বিরক্তকর। আমার বাসায় সবসময় এই চিকেন রান্নাটা হয়, আমার আসলে ভালো লাগে না। এখন রান্না করতে করতে আমি এতটা টায়ার্ড হয়ে গিয়েছি যে আমার এটা রান্না করতে গেলেই যেন কেমন যেন লাগে। তো তারপরও কিছু করার নেই, আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য রান্না করতেই হয়। তো আমি সবসময় চেষ্টা করি এক এক সময় এক একভাবে এই রান্নাটা করে দিতে, কারণ এক সময় একরকমভাবে যদি এক রান্নাটা সবসময় করি তাহলে খেতে কিন্তু ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আপনাদের কাছেও কিন্তু দেখতে দেখতে বোরিং লাগবে, তাই না? তো যার কারণে আপনাদের জন্য একটু কষ্ট করে হলেও আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য সুন্দরভাবে চেষ্টা করি তুলে ধরার জন্য। আসলে কতটুকু সুন্দর হয় জানি না, তবে চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য। তা আজকে সেরকমই একটা চিকেন রান্না করব আর কি, ব্রয়লার মুরগি চিকেন রান্না করব, আমার চিকেন ভুনা করব আর কি আজকে। তো চিকেন ভুনার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, আর দু তিনটার মতো দারচিনি, আর দুটার মতো তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম 3-4টার মতো সাদা এলাচ। এগুলোকে ভাজার পর আর পেঁয়াজটা দিয়ে দিলাম কুচি করে। সফট হয়ে আসার পর আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে একটু, তারপরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। আর এই চিকেন ভুনার মধ্যে মরিচের গুঁড়ার যে ঝালটা, মানে একটু ঝাল হলেই ভালো হয়, খাবারটা খেতে অনেক মজা লাগে যেহেতু টমেটো দেওয়াতে তরকারির টেস্টটা যেন অসম্ভবভাবে বেড়ে গেছে। তো যাই হোক, 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই দিতে হবে ভুনার মধ্যে, কারণ এখানে আমি হাফ দিয়ে দিলাম আর হাফ দিব আমি রান্নার শেষে, মানে নামানোর আগ মুহূর্তে। আর যদিও আজকে আমি দিয়েছি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো সরি। তো যাই হোক, এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে সুন্দরভাবে মশলাটা কষিয়ে যায় আর টমেটোটাও যাতে গলে যায়। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষায় আর তলা থেকে যাতে না লেগে যায়। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। তো ফিরে আসছি, এই তো ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমার কষানোটা কি সুন্দরভাবে হয়েছে, তাই না? তো যাই হোক, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর এই তরকারিটা কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে, খুবই ভালো লাগে চিকেন ভুনা। তো যাই হোক, অনেকে হয়তো অনেকভাবে ভুনা করেন, তবে অবশ্যই ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য, খুবই মজার হয়। আমি বলি না যে আমারটাই মজা হয়, সেটা কোনো কথা না, এমন অনেক আছে। কিন্তু মানে এই রান্নাটা আমাদের বাসায় যেদিন হবে সেদিন তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এই তো দেখেন আমি চিকেনটাকেও দিয়ে দিলাম। আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দরভাবে এটাকে। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পানি উঠে গেছে। এই পানিটার মধ্যে দিয়ে আমি চিকেনটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আমি একটুও আর পানি দেব না, যেহেতু চিকেন বোনা রেসিপি আমার এইটুকু পানি দিয়েই হয়ে যাবে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু। তো নাড়াচাড়া, ব্রয়লার মুরগি যেহেতু এখানে বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন এখানে উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে হবে, আর গরম মশলার গুঁড়ার পরেই আমি কিন্তু জিরা ভাজাটা দিয়ে দিয়েছিলাম, সেটা উঠাতে মনে ছিল না। তো যাই হোক, এই যে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম, অবশ্যই এখানে 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিবেন। এতে করে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অসম্ভবভাবে বেড়ে যায়। কি বলবো, একবার হলো ট্রাই করে রান্না করে দেখবেন যে আমার কথাটা কি আদৌ ভুল নাকি মিথ্যে, না সত্যি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব সময় ধরে। তো আমি কিন্তু এই রান্নাটা একটু মিডিয়াম আঁচেই রান্না করে নিয়েছি, মিডিয়াম থেকে একটু লো। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা দেখিয়ে দিচ্ছি, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর খেতে যে এত মজার ছিল কি বলবো বলেন। তো এই যে দেখেন ফাইনালি রান্নার যে লুকটা, চিকেন ভুনার যে লুকটা অসম্ভব সুন্দর হয়েছে।
আর খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল। তো যাই হোক, এই তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।